সো গাইজ ফাইনালি চলে আসলাম উপরে হোটেলে, বিকজ অনেকক্ষণ ধরে সুইমিং পুলে স্নান করার পর আমি হাঁপিয়ে গেছি। আর আমাদের সি বিচটা হচ্ছে ওই সাইডটাই, অ্যান্ড ইটস ভেরি বিউটিফুল। সো আমরা নিচে যাব, বৃষ্টি হালকা হালকা পড়ছে বলে একটু ওয়েট করছিলাম। এখন খাওয়া দাওয়া করবো, আর তারপর কিন্তু সি বিচে যাবো, কিছু শ্যুট আছে সেগুলো কমপ্লিট করতে হবে। সো দুপুরে বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। দেখি এখানে কি পাওয়া যায়। কাল অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আর সেরকম কিছু করবো না। আজকে ভাবছি একবারে সাদামাটা ডাল ভাতই চলবে, বিকজ পেটটাকে ঠান্ডা করতে হবে। অনেক রিচ খাওয়া হচ্ছে কাল থেকে। যদিও আজকে বেরিয়ে যাব, আমরা বাস বুকিংগুলোও করবো, রেড বাস নেবো প্রবাবলি। সো লেটস সি। নিউ দীঘায় যতগুলো রোড আছে তার মধ্যে এই রোডটাই হচ্ছে সবচেয়ে পপুলার। পিছনে সি বিচ, আর সি বিচের পাশে এখানে এই যে জায়গাটা আছে, এটা কিন্তু সত্যি ভীষণ পপুলার। কালকে আমরা এই জায়গা থেকে সামনেই ডিনার করেছিলাম, আর ডিনারের কোয়ালিটিটাও ভালোই ছিল। আর এইখানটায় সমস্ত টাইপের দোকান পাওয়া যাবে, এটিএমস বগেরা, কিন্তু এখানে সব কিছুই পাওয়া যায়। সো এই জায়গাটা নো ডাউট ভালো। আর এখানে একটুখানি হোটেলগুলোর কস্টও একটু বেশি। এখানে বিচ ভিউ একটা রিসর্ট। সো লাঞ্চ আমাদের ডান। এইরকম ওয়েদার ঘুরতে আসার জন্য কিন্তু অসাধারণ। বৃষ্টি বৃষ্টি পড়ছে, বিকেল 5টা বাজতে যায়। আমরা বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। আমি যেতে একাই এসেছি। সো সি বিচের কাছে যাব, দেখি দিনের বেলা সমুদ্রটা অনেকদিন পর কেমন লাগে। কমে গেছে মনে হচ্ছে, বেশিক্ষণ হবে না যদিও। চলো গিয়ে দেখি। অসাধারণ লাগছে, অসাধারণ। বৃষ্টি হচ্ছিল বলে সব ফিরে চলে যাচ্ছে, বাট দুর্দান্ত লাগছে। কিন্তু কালকে আমরা কতদূর অবধি হাঁটার চেষ্টা করছিলাম এই জায়গাটা দিয়ে, কিন্তু হাঁটতে পারছিলাম। বাট আজ কিন্তু একেবারে চারিদিকেই ভর্তি হয়ে গেছে একেবারে জলে। এখন জোয়ার চলছে প্রবাবলি, আর ঝড়ও হচ্ছে মারাত্মক। তো এখানে প্রবাবলি একটু পরেই সব ফাঁকা হয়ে যাবে, বিকজ বৃষ্টি তো হচ্ছে অনেকক্ষণ থেকেই। আর মাঝে মাঝে কখনো বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই সকাল থেকে এরকম একটা ওয়েদার। তো আই হোপ এরকমই ওয়েদারটা থাক, বেশ ভালো লাগছে। আর হাওয়াটার জন্য তো জাস্ট মারাত্মক।
ওটা 1000 টাকা করে দাদা। কত কত ওজনের 1 কেজির উপরে আছে। 1 কেজি করে বেচে দিব। তো আমাদের ফাইনালি দীঘা ট্রিপ ডান। এখন প্রায় রাত 12টা বাজে। ডাইরেক্ট ট্রেন আছে ধর্মতলার জন্য, বেরিয়ে পড়ছি এখান থেকে। ধর্মতলায় পৌঁছিয়ে ওখান থেকে আবার ফার্স্ট কি সেকেন্ড ট্রেন ধরবো। আজকে আমি একদম স্লিম একটা আউটফিট নিয়েছি। আর বেশ ভালো ছিল ট্রিপটা, দুর্দান্ত ট্রিপ কেটেছে। একদিনের জন্য এসেছিলাম না, মোটামুটি 2 দিনের জন্য বলতে পারো, বাট মনেই হচ্ছে না যে 2 দিনের জন্য এসেছি, মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। সো এনিওয়ে, ইট উইল বি নাইস জার্নি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, কিপ স্প্রেডিং লাভ অ্যান্ড বাই বাই।